আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026 এবারে স্বাগতিক দেশ ইন্ডিয়া। স্বাগতিক দেশ ইন্ডিয়া হওয়ার কারণে এবারে সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান অংশগ্রহণ করতেছে না। তার মানে এবারে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে 6টি দেশ অংশগ্রহণ করবে, দুটি গ্রুপে বিভক্ত হয়ে। এবারে সাফ চ্যাম্পিয়নশিপে ফরম্যাটটা কি হবে, কোন 4টা দল সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে এবং এর মধ্যে কোন দলটি চ্যাম্পিয়ন হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এই বিষয়গুলো আমরা আপাতত ফুল স্টপ রেখে একটু ভিন্নভাবে আলোচনাটা করার চেষ্টা করি। সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের যে দৌড়, এই দৌড়ের মধ্যে মূলত 3টি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এই দলগুলো হচ্ছে এবারের স্বাগতিক ইন্ডিয়া, যারা 5বারের চ্যাম্পিয়ন। এরপরে 2022 এবং 2024-এ পরপর 2বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং 7বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নেপাল। মূলত এই 3টা দেশের ভিতরেই সাফের চ্যাম্পিয়নশিপের ফাইটটা হয়ে থাকে। তবে অন্য সববারের তুলনায় এবারে সাফের ব্র্যান্ড ভ্যালুটা একটু বেশি। এর প্রধান কারণ হচ্ছে গিয়ে 22 বছর পর ইন্ডিয়া এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। ঠিক একইভাবে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এশিয়ার টপ 12 কান্ট্রির ভেতরে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে। এশিয়ার বেশ কিছু দেশের দৃষ্টি এবারে সাফ চ্যাম্পিয়নশিপের দিকে থাকবে, যেমন মালয়েশিয়া, ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জর্ডান এবং উজবেকিস্তান। এই সকল দেশগুলোর দৃষ্টি থাকবে সাফে ভালো পারফর্ম করা খেলোয়াড়গুলোর দিকে। পূর্বের সাফ চ্যাম্পিয়নশিপের চাইতে এবারে সাফের গুরুত্ব অনেক বেশি। ফুটবল এমন একটা খেলা, এখানে সুপারস্টার যদি না থাকে তাহলে সেই খেলার কোনো ভ্যালুই থাকে না। এবারে সাফ চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার স্বাগতিক ভারত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং সবচেয়ে বেশি ফাইনাল খেলা 7বার নেপাল। এই 3টি দেশই তাদের সুপারস্টার নিয়ে এবারে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে মাঠে নামতে যাচ্ছে। এক কথায় বলতে পারেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এরা হচ্ছে নেপালের প্রীতি রায়, ইন্ডিয়ার মানিষা কাল্লান এবং বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। আরেকজন খেলোয়াড় ছিলেন সাবিত্রা ভান্ডারী। ইনজুরির কারণে সাবিত্রা ভান্ডারীকে এবারের সাব চ্যাম্পিয়নশিপে মাঠে দেখা যাবে না এবং তার পাশে যিনি সাবিতা রানা মাগার, ইনজুরির কারণে তাকেও 2026-এর সাব চ্যাম্পিয়নশিপে মাঠে দেখা যাবে না। তারপরেও যে 3জন খেলোয়াড় মাঠে থাকতেছেন তারা কিন্তু বলতে পারেন যে গেম চেঞ্জার। তারা যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। ইন্ডিয়ার মানিষা কাল্লাম ইউরোপের গ্রিক এ ডিভিশনে পাওক এফসি ক্লাবের হয়ে খেলেন। মানিষা কাল্লাম ইন্ডিয়ার ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করেন। নেপালের প্রীতি রায় জর্ডানের প্রো লিগে ঐতিহাসিক ক্লাব ইত্তেহাদের হয়ে খেলে থাকেন এবং বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা মায়ানমার 2024-25 মৌসুমের চ্যাম্পিয়ন্স আইএওয়া ওয়াদি ইউনাইটেডের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হন। দেখা যাক 2026-এর সাব চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এই 3জন খেলোয়াড় তাদের নিজ নিজ দেশের পক্ষে কতটুকু ভূমিকা রাখতে পারে। তবে আলোচনা আর দীর্ঘায়িত করব না। এবারে সাব চ্যাম্পিয়নশিপে কার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই বিষয়ে আরো একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। তবে আমার এই কন্টেন্ট কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।